রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অগ্নিকাণ্ড হয়েছে, এটা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা আসলে এটার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটা কমিটি করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। তারা এটা হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটার আর্থিক মূল্য মানে কত হয়েছে, ভবনের কি কি ক্ষয় হয়েছে, এবং শুধু তো এই ভবনই না, সেতু বিভাগে আরও যে স্থাপনা, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্ষয়ক্ষতি, সেগুলো সবসহ এই কমিটি কাজ করে তারপরে এটার প্রতিবেদন দাখিল করবে। আমরা যতটুকু জানি সেতু এই বিল্ডিংটাতে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, সেগুলো কোনো কি আমরা এখনও পুরোপুরি দেখতে পারিনি, কেননা যতক্ষণ পর্যন্ত এই ভবনটি নিরাপদ কিনা সেটা আমরা আইডেন্টিফাই করে তারপর হয়তো ওই জায়গায় আমরা এটা বের করে ফেলতে পারবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কী কী কাগজপত্র, ডকুমেন্টস বা অন্য কী কী, কারণ অনেক জিনিস লুটও হয়ে গিয়েছে আমাদের এখান থেকে। তো কমিটি হয়তো এগুলো বের করে আনতে পারবে যে কী যানবাহন করানো হয়েছে। এখানে মোট সব ধরনের বিভিন্ন ধরনের যানবাহন মিলে 55টা যানবাহনকে শুধুমাত্র এই কম্পাউন্ডের মধ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। অনেক গেছে খেলে একটু গান দিল এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।